আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে খাবার তৈরি করে দেখাবো কিভাবে আমি আমার খামারে খাবারগুলো তৈরি করে থাকি এবং আমার কত টাকা প্রতি কেজিতে খাবারে খরচ হয় গড় হিসেব করে। তো সেটাই শেয়ার করব। তো সর্বপ্রথম আমরা যেটা দিব সেটা হচ্ছে এই যে লেয়ার লেয়ার 1 ফিট। এখানে এক বাটিতে 1 কেজি করে থাকে। তো আমি প্রথমে 2 কেজি লেয়ার লেয়ার 1 ফিট দিলাম। এরপর আমরা দিব এ হচ্ছে গম। গম দিব 2 বাটি। আমি এগুলোর দামও বলে দিই। লেয়ার লেয়ার 1 আমরা যখন বস্তা কিনি আমাদের কেজি প্রতি পড়ে 56 টাকা করে। তারপর হচ্ছে গম আমরা কিনি 30 টাকা করে কেজি। এই যে 2 কেজি লেয়ার লেয়ার 1, 2 কেজি গম। এরপর আমরা দিব আটা। এরপর আমরা দিব 1 কেজি আটা। আটা দেওয়ার কারণ হচ্ছে যে আটা দিলে খাবারটা একটু মানে ক্রিমি টাইপের হয়, না হয় অনেকটা শক্ত হয়ে থাকে, কুড়ার মতো হয়ে থাকে, শক্ত শক্ত। আশা করি আপনি বুঝতে পারছেন। তো 1 কেজি আটা দিব। আটা দিলে খাবারটা একটু সফট এবং ক্রিমি টাইপের হয়ে যায়। এই হচ্ছে 1 কেজি আটা। আটার কেজি আমাদের পড়ে আপনার 38 টাকা করে। এরপর আমরা দিব চালের খুদ। এখন আমরা দিব 1 কেজি সম পরিমাণ চালের খুদ। এই হচ্ছে চালের খুদ। এগুলো আমাদের কেজি কিনা পড়ে 38 টাকা করে চালের খুদ। এরপর আমরা দিব ধান। আমাদের ধান শেষ হয়ে গেছে গতকাল, দুঃখিত। তো আমরা 1 কেজি সম পরিমাণ ধান দিয়ে থাকি। এখন আমরা দিব কুড়া। কুড়া দিব এই ধরনের বাড়িতে করে। এটাতে যেহেতু 1 কেজি থাকে আমরা কুড়া দিব 2 কেজি, এবং কুড়ার কেজি আমাদের প্রতি কেজি কিনা পড়ে 17 টাকা করে। কুড়া যত সম্ভব কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ কুড়াতে তেমন কোনো শক্তি নেই। কুড়া হচ্ছে জাস্ট খাবারের প্রাইসটা কমানোর জন্য, এবং যাতে করে খাবারগুলো একটু শক্ত টাইপের হয় সেজন্যই কুড়া দেওয়া। তো আমরা 2 কেজি কুড়া দিব। আপনি যদি খাবারের দাম কমিয়ে আনতে চান তাহলে বেশি দিতে পারেন, তবে এতে করে আপনার খাবারের যে গুণগত মান অথবা পুষ্টিগুণ সেটা কমে যাবে। কুড়ার মধ্যে তেমন কিছুই নেই, আমরা শুধু 2 কেজি দিব। কুড়াতে তেমন একটা কিছু থাকে না, ছোট ছোট কিছু চিরা ভাঙা অথবা চাল ভাঙা থাকে। তো আমরা ভুট্টা ভাঙা দিব না। অনেকে ভুট্টা ভাঙা দেয়, যেহেতু আমরা লেয়ার লেয়ার 1 ফিট ইউজ করতেছি সেজন্য আমরা ভুট্টা ভাঙা দিব না। এখন আমরা দিব ঝিনুক ভাঙা। এটা ডিমের যেই উপরের অংশ ছোলা রয়েছে সেটা তৈরি করতে সাহায্য করে এবং এটা খুব শক্ত করে। তো ঝিনুক ভাঙা আপনারা কোথা থেকে কিনবেন সেটা যদি আপনারা জানতে চান আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদেরকে ঠিকানা দিয়ে দিব। ডিমের যেই শেল রয়েছে সেটা শক্ত হবে এবং ডিম উৎপাদনটাও বাড়বে। তো ঝিনুক ভাঙা আমাদের প্রতি কেজি কিনা পড়ে 17 টাকা করে। ঝিনুক ভাঙা অত বেশি প্রয়োজন হয় না। ঝিনুক ভাঙা আপনি 10 কেজির সাথে 1 পোয়া বা 250 গ্রাম বা 300 গ্রাম ঝিনুক ভাঙা দিলেই হয়ে যায়। তো এখন আমরা আপনাদেরকে ঝিনুক ভাঙাটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ঝিনুক ভাঙা বা ঝিনুকের গুঁড়া। তো এইগুলা এইভাবেই পাওয়া যায়। আমি আপনাদেরকে কোথা থেকে কিনবেন সেটা ডেসক্রিপশানে দিয়ে দিব। আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, আমরা সরাসরি আপনাদেরকে নাম্বার দিয়ে দিব। দেশের যে কোনো জায়গায় আপনারা কিনতে পারবেন, এটা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেয়। তো এটা কেজি পরে আমাদের 17 টাকা করে। তো এইখানে আমি 300 গ্রামের মতো নিব। 300 গ্রামের মতো এখানে মিক্স করে দিব। এটা বেশি দিবেন না, এটা বেশি দিলে খাবারের মাখার পর খাবারের তলায় বসে থাকে। এটা স্বল্প পরিমাণে দিলেই হয়। এরপর আমরা দিব লাইমস্টোন। এটা খাবারের দোকানেই পাওয়া যায়, দাম অত বেশি না, অল্প পরিমাণে দিলেই হয়ে যায়। এই হচ্ছে আমাদের লাইমস্টোন। এগুলা 1 কেজি 50 টাকা নেয়। আমরা এখানে দিব 1 চামচ। 1 চামচের বেশি প্রয়োজন নেই, আমরা 1 চামচ লাইমস্টোন দিয়ে দিব। আরও একটা জিনিস দিতে পারেন, সেটা দিলেও ভালো, সেটা অবশ্য আমার কাছে এখন নাই। সেটা হচ্ছে আপনারা সেটা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আটার ভুসি। আর আমার খাবার মিক্সের সময় আমি আসলে খেয়াল করি নাই যে আমাদের এখানে ধান শেষ হয়ে গেছে, সেজন্য আজকে খাবার মিক্সের সময় ধান দিতে পারলাম না। আমরা আরও একটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে এই যে দেখেন, ইভা ডিসিপি।
ইভা ডিসিপি গোল্ড। এটা হচ্ছে আপনার একটা ভিটামিন। তো এটা আমরা এই 10 কেজি খাবারের মধ্যে, 10 কেজি সমপরিমাণ খাবারের মধ্যে এরকম 1 চামচ দিয়ে দিলে হবে। এরপর আমরা আরও একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে সরিষার খৈল। এরপর আমরা নিয়ে আসছি সরিষার খৈল। এই 10 কেজি খাবারের মধ্যে আপনি এই মনে করেন 50 গ্রাম সমপরিমাণ দিতে পারেন। এটা গুঁড়ি করে দিতে হবে। আমি এভাবে দিয়ে দিচ্ছি কারণ আমি খাবারটা রেডি করার পর অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, এগুলো মিশে যাবে। আমি এমনিতেই গুঁড়িটাই আনি, এখন গুঁড়িটা পাই নাই। তো এটা যথাসম্ভব হাতে যতটা ভেঙে দেওয়া যায় ততটাই ভেঙে দিব। এরপর আপনি চাইলে আরও কিছু ভিটামিন ব্যবহার করতে পারেন, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা মাঝে মধ্যে এই ওষুধটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে রেনা WS। এটা সম্পূর্ণ ভিটামিন। এটা দিলে আপনার হাঁসের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়বে। এটার মধ্যে অনেকগুলো ভিটামিন আছে, যেমন ভিটামিন A, ভিটামিন D, ভিটামিন E, বিভিন্ন ধরনের অনেকগুলো ভিটামিন আছে। এরপর আপনারা অনেক সময় হাঁস খুঁড়িয়ে হাঁটে, প্যারালাইসিস হয়ে যায়, সেটার জন্য আপনারা খাবারের সাথে এই জিনিসটা মিক্স করে দিতে পারেন। এটা দিলে আপনার হাঁস আর প্যারালাইসিস হবে না, খুঁড়িয়ে হাঁটবে না। এই হচ্ছে আমাদের আজকের খাবারের লিস্ট। তো আমি কি মিক্স করলাম, কত টাকা আমার খরচ পড়লো, সেটাও আমি আপনাদেরকে কাগজে লিখে একটা চার্ট করে দিচ্ছি, সেটা দেখাচ্ছি। তো আসলে আপনি যদি আপনার খামারে রোগ আসতে না দেন, রোগ থেকে আপনার খামারের হাঁস মুরগিকে বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে আপনার কোনোই সমস্যা হবে না, আপনি নিশ্চিন্তে লাভ করতে পারবেন। আমরা এখন খাবারটা মিক্স করব। এটা আমার একদিনের খাবার, এটা আজকেই শেষ হয়ে যাবে। চেষ্টা করবেন প্রত্যেক দিনের খাবারটা প্রত্যেক দিন মিক্স করতে, যাতে বাসি না হয়ে যায়, কারণ এক এক খাবারের এক এক ধরনের আর্দ্রতা থাকে। আপনারা যদি আগে ভাগে এটাকে মিক্স করে রাখেন তাহলে হয়তো খাবারের গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে। এটা আমি আমার ধারণা থেকে বলছি। তো চলেন মিক্স করে এরপর খাবারগুলো দিই। আপনারা এভাবে ভালো করে মিক্স করে এরপর যদি পারেন আর একটা জিনিস অ্যাড করতে পারেন। আমি আমার হাঁসকে যখন খাবার দিই তখন আমি পানির পরিবর্তে ভাতের মাড় ব্যবহার করি। গ্রামগঞ্জে এমনিতেই মা বোনেরা হাঁস অথবা মুরগির খাবার দেওয়ার সময় ভাতের মাড় ব্যবহার করে। তো আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ মাড় থাকে তাহলে আপনি ভাতের মাড় ব্যবহার করতে পারেন, অথবা রান্নার পরে যে ভাতের মাড় থাকে সেগুলো মিক্স করে দিতে পারেন। এতে করে আপনি একটা বাড়তি সাপোর্ট পাবেন। এখানে আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি খাবারের দাম কমাতে চান তাহলে যে কম দামি আইটেমগুলো রয়েছে যেমন কুড়া, এটা আপনি বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার খাবারের গড় কেজির দাম যেটা সেটা কমে আসবে। তবে আপনি সেটাতে ভালো একটা রেজাল্ট পাবেন না। কুড়া আপনি একটু করে ব্যবহার করতে পারেন, মানে বেশি না। অনেক সময় দেখা যায় সবাই অনেক বেশি কুড়া ব্যবহার করে, এতে করে খাবারের যেই গুণগত মান সেটা কমে যায়। তো আপনি কুড়া চেষ্টা করবেন প্রতি 10 কেজিতে 2 কেজি ব্যবহার করার জন্য, এতে করে আপনার খাবারের দাম অনেকটাই কমে আসবে। তো আমি এখানে টোটালি কি ব্যবহার করেছি, কত টাকা খরচ হয়েছে এবং গড় প্রতি আমার খাবারের কেজি কত পড়তেছে, আমি সেই সব বিষয় নিয়ে একটা আপনাদেরকে চার্ট লিখে হিসাব করে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা উপকৃত হবেন। এছাড়া কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আমাদের ডেসক্রিপশানে আমাদের অ্যাবাউটে আমাদের নাম্বার দেওয়া আছে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। এছাড়া যে কোনো সমস্যার জন্য যে কোনো সময় আমাদেরকে নক দিলে আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। আমার একদিনের খাবার খরচ এখানে সম্পূর্ণ দেওয়া আছে। আমরা লেয়ার 1-এ ব্যবহার করেছিলাম 2 কেজি। 2 কেজির দাম 112 টাকা। গম 2 কেজির দাম 72 টাকা। আটা 1 কেজির দাম 38 টাকা। চালের খুদ 1 কেজি 38 টাকা। ধান 1 কেজি 36 টাকা। কুড়া 34। ঝিনুক ভাঙা 250 গ্রামের দাম 4 টাকা। লাইমস্টোন 1 চামচ 2 টাকা ধরা যায়। ইভা ডিসিপি গোল্ড 1 চামচের দাম আমরা গড় হিসাব করে একটা আইডিয়ার উপরে 3 টাকা ধরেছি। সরিষার খৈল 50 গ্রাম 3 টাকা। টোটাল আমাদের 9 কেজি 300 গ্রাম খাবার হয়, এগুলোর দাম আসে 342 টাকা। আমি সেটা যদি 9 কেজি 342 টাকাকে যদি আমরা 9 কেজি 300 গ্রাম দিয়ে ভাগ করি তাহলে আমাদের প্রতি কেজি খাবারের দাম আসে 36 টাকা 77 পয়সা। আপনি এই 9 কেজি 300 গ্রাম খাবার
সারাদিনে প্রায় 100টা হাঁসকে খাওয়াতে পারবেন।